মাসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। হযরত আলীর লাডলা মাসউদ, মা ফাতেমার নয়ন মনি। হযরত আলীর লাডলা মাসউদ, মা ফাতেমার নয়ন মনি। ওগো কামলিওয়ালা নানা হলেন, দয়ার নবী নানা হলেন মাসউদ কালিমির। পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি, পীর পেয়েছি মনের মতো মাসরুর কালিমি। 3 নম্বরে হবে 6000 টাকা। কেউ ছন্দ দিচ্ছি বলেন, একটা লোক শুধু একটা বাস শেষ করেন 6000 টাকা। কোন একদিক থেকে একজন দিওয়ানা, একটা আশিকে কালিমি তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে কালিমি বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? जिसने मुझ जैसे को तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसरूर मियां। 6000 টাকা একজন পারবেন? 5 নম্বরে পাঞ্জাতনের রাস্তায় দেখি হাত। একটা দিওয়ানার মধ্যে বলতেন যে শরিয়াতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যদি জায়েজ থাকতো, তা আমি বলতাম যে আমার পর যখন আমিরে খুসরু ইন্তেকাল করবে, তো আমার মুরিদে খাসকে আমার কবরে দাফন করে দিও। উনি বলতেন, কিন্তু জায়েজ নেই, যার জন্য হুকুম দেননি। অবশেষে হুকুম দিয়েছিলেন। উনার কদমের দিকে উনার কবর এখনো আছে, মাজার মোবারক। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, যাই হোক, বলছিলাম আপনারা পীরকে কেমন ভালোবাসেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়ার খাস মুরিদ, উনাকে একদিন উনার পীর, কেউ বলছেন উনাকে বাজার আনতে, কেউ বলছেন খাবার আনতে পাঠিয়েছিলেন। চট করে 2-3টা মিনিট তো খাবার ডেলি আনতে যেতেন। যে টাইমে উনি ফিরে আসতেন, ওই টাইমে আসলেন না, একটু দেরি হয়ে গেল। তো উনার পীর ও মুর্শিদ উনাকে জিজ্ঞাসা করছেন যে বাবা, আজকে এত দেরি কেন হলো? তো উনি বলছেন, হুজুর মাফ করবেন, রাস্তায় বহু ভিড় ছিল, রাস্তা পারাপার হওয়ার সুযোগ পাচ্ছিলাম না, যার জন্য দেরি হয়ে গেল। তো হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলছিলেন, এ বাবা বলো তো, আমার মুরিদে খাস রাস্তায় ভিড় কিসের ছিল? বলে, হুজুর ওই এরিয়াতে, ওই এলাকাতে একটা পীর ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন, ওনার জানাজা যাচ্ছিল, যার জন্য দিওয়ানাদের ভিড় বহু ছিল জানাজায় শামিল হওয়ার জন্য। এত ভিড় লেগেছে, আমি শুনলাম যে ওই পীর ইন্তেকালের পূর্বে বলে গেছে, যারা আমার জানাজায় কান্ধা লাগাবে সে জান্নাতি হয়ে যাবে। উনার পীর বলেছিলেন, যিনি পর্দা করেছেন। তো হযরতে নিজামউদ্দিন আউলিয়া বলছেন নিজের মুরিদে খাসকে, আচ্ছা বাবা, এত সুন্দর কথা উনি বলে গেছেন, তুমি তো দেখলে জানাজা। বলে, হুজুর দেখলাম তো, দেরি এজন্য হলো যে একের পর এক কান্ধা লাগাচ্ছে, 2 কদম যাচ্ছে আর সরছে, যার জন্য দেরিটা হয়ে গেল, রাস্তা অতিরিক্ত জাম ছিল। হুজুর বললেন, হুজুর নিজামউদ্দিন আউলিয়া বললেন, বাবা আচ্ছা তুমি কি ওই জানাজায় কান্ধা লাগালে? বলে, হুজুর না। পীর দেখেন আর মুরিদ দেখেন। বলে, হুজুর না, আমি লাগাইনি। তো উনার পীর বলছেন, আচ্ছা আমিরে খুসরু বলো তো বাবা, তোমার জান্নাতে দরকার নাই? বলে, আছে। তুমি জানাজায় কান্ধা লাগালে না কেন? দিওয়ানায়ে কালিমি আহিরান এলাকার সমস্ত দিওয়ানাকে বলবো কান লাগান। আমিরে খুসরু বলছেন, হুজুর কারণ তো দুটো আছে। 1 নম্বর কারণ হলো যে আমি যদি ওই জানাজায় কান্ধা লাগাতাম, তাহলে জামানার তারিখ লেখকেরা লিখতো যে আমিরে খুসরুর নিজের পীরের প্রতি ভরসা ছিল না। আর 2 নম্বর কারণ হচ্ছে, হুজুর উনি পর্দা করেছেন, উনাদের পীর, আমার পীর তো আপনি। উনার পীর বলেছেন উনার জানাজায় কান্ধা লাগালে উনারা জান্নাতি হবেন। তো হুজুর আমি আমিরে খুসরু বলি, যদি উনার পীর
নিজের মুরিদকে এটা বলে যান যে আমার জানাজায় যারা কান্দা লাগাবে জান্নাতি, উনার মুরিদ উনার কাছে জান্নাত নেবে। আমিও তো আপনার গোলাম, জান্নাত আমারও চাই, তবে অন্য পীরের কাছে নয়, আমার পীরের কাছেই নেব। গোলামে কালিমি, গোলামে গাউসো খাজা, কান লাগান, পীর হো তো ऐसा हो, মুরিদ হো তো ऐसा हो। হযরতে নিজামউদ্দিন আউলিয়া নিজের আমিরে খুসরুকে আল্লাহু আকবার খুশি হয়ে মুআজ্জাজ মুহতারাম সিনায় জড়ালেন। মুআজ্জাজ মুহতারাম বলতে এটাই চাইছি, যদি পীরকে ভালোবাসতে হয় তো হযরতে আমিরে খুসরুর মতো ভালোবাসেন। পীরও খুশ, আপনিও খুশ, আল্লাহর নবীও খুশ, আল্লাহ রাজি হয়ে যাবে। বিরাদার, আচ্ছা বলুন তো পীরকে আমরা সবাই ভালোবাসি কিনা? বাসি কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নামিয়ে নেন। আব হুজুর সাহিবে সাজ্জাদা আপনাদের গ্রামে নবীর ঘর প্রতিষ্ঠান মাদ্রাসা, যে মাদ্রাসা কায়েম সৈয়দি মুর্শিদি খাজা মাসরুর মিয়া করেছেন, সাহিবে সাজ্জাদা চাইছেন এই মাদ্রাসার কাজ যেন আরো আগে বাড়ে। যার জন্য আমি এই মুহূর্তে আপনাদের নিকটে 30 পারা কোরআনের ওসিলায়, মাত্র কোনদিন যেটা হয়নি মাদ্রাসার জন্য 30টা লোককে বলবো 1000 করে টাকা পাঠান। মোবাইল दीवाना ये कलीमी आही रोने देखो ना, दीवाना ये कलीमी মনের মতো পেয়েছি পীর মুর্শিদ আমরা। কি মনের মতো পাননি? মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। মনের মতো পেয়েছি পীর মুর্শিদ আমরা, মনের মতো পেয়েছি পীর মুর্শিদ আমরা। আরে শেরে খোদার ধারা না, আরে শেরে খোদার ধারা না, সৈয়দ মাসউদ কালিমি জশনে কলি মির দুলহা সৈয়দ মাসউদ কালিমি। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সাবরি কালিমি চিশতি, সাবরি কালিমি চিশতি দলটি হলো বেহেশতি। জোরে বলুন না। সাবরি কালিমি চিশতি দলটি হলো বেহেশতি। আরে তাই তো করিছে মস্তি দিওয়ানায়ে কালিমি জশনে কলি মির দুলহা সৈয়দ মাসউদ কালিমি। শের অনেক আছে, একটি শের আর শুনুন শুনুন শুনুন। আসমানে তারার মধ্যে যেমন রয়েছে চাঁদটি। মহব্বতে মহব্বতে
বড় দামি শের আছে দিওয়ানা, শুনুন। আসমানে তারার মধ্যে যেমন রয়েছে চাঁদটি, আসমানে তারার মধ্যে যেমন রয়েছে চাঁদটি, জমিনে পীরের মধ্যে কেমন মাসউদ কালিমি, জসনে কালিমির দুলহা সৈয়দ মাসউদ কালিমি, সৈয়দ মাসউদ কালিমি। আহিরওয়ালা কিসমতে নাজ করো, কেন জানেন? আমি সেরে বলতে চেয়েছি, আতায়ে গৌস খাজা আহিরনে এসেছেন। গৌস খাজার আতা সৈয়দি সরকার মাসউদ পিয়া, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আতায়ে গৌস খাজা আহিরনে এসেছেন, আতায়ে গৌস খাজা আহিরনে এসেছেন, দুলহা মিয়ার নিশানি সৈয়দ মাসউদ কালিমি, জসনে কালিমির দুলহা সৈয়দ মাসউদ কালিমি। বিরাদার অনেকগুলো শের আছে, ইনশাআল্লাহ আবার নেক্সটে কোনোদিন দেখা হলে শোনাবো। আমি আর আগে শের পড়ছি না, যেখানে বলছিলাম হযরতে নিজামউদ্দিন আউলিয়া দরবারে বলছিলাম, তাই না?